আজকে আমি বানাবো বাঁধাকপি ভাজা। তার জন্য আমি আগে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। আর বাঁধাকপিটা আমি একটু বড় বড় করে কেটেছি, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি দিয়ে দেব অল্প একটু নুন আর হলুদ। ঢাকা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটি ঢাকাইতে জলটা ঝরাতে দিয়ে দেব। এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দেব সরষের তেল। তবে সরষের তেলে করলে টেস্টটা ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলেও কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না। লঙ্কাটা ভাজা হয়ে গেলেই থেতো করা রসুনটা আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না রসুনটা লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। লাল হয়ে গেলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর দেবো 1 চিমটে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সুন্দরভাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কুচনো টমেটো আর দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো। যেহেতু আগে হলুদ গুঁড়োটা দেওয়া ছিল তাই জন্য বেশি দিচ্ছি না, অল্প করে আমি হলুদ গুঁড়োটা দেব। আর দেবো জিরে গুঁড়ো আর 1 চিমটি গরম মশলা গুঁড়ো। আমি এখানে ভাজা জিরের গুঁড়োটাই দিয়েছি। আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তেল ছাড়া পর্যন্ত। তেলটা ছেড়ে দিলেই তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তবে স্বাদ মতো নুন মিষ্টিটা দিতে ভুলবেন না। নুন মিষ্টি ঠিক থাকলে যে কোনো রান্নাই ভালো লাগবে। মিষ্টিটা দেওয়ার জন্য, স্বাদটা বজায় করে রাখার জন্য মিষ্টিটা দেওয়া হয়। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঁধাকপি ভাজা। আপনি রুটি, ভাত কিংবা মুড়ির সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করবেন, দেখবেন সবাই খেয়ে খুশিই হবে। বাঁধাকপির রেসিপি